নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। যদি 2025 সালের আমরা কথা বলি, এই 2025 সালে অনেক কিছুই কিন্তু থমকে গেছে বা আটকে রয়েছে। কেন আমি এরকম বলছি? দেখো, যেমন যারা ক্লাস 12 পাস করার পর 27 এপ্রিল WBJEE এক্সামিনেশন দিয়েছিল, তাদের রেজাল্ট আউট হচ্ছে না। কলকাতা পুরসভার যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল সেটা স্থগিত হয়ে গেছে, এবং আরও অনেক ঘটনা ঘটছে। মূলত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া হয় বন্ধ আছে, না হয় সেটাকে হোল্ড করে রাখা আছে ইত্যাদি বিষয়। তো এই সময়ে দাঁড়িয়ে স্টুডেন্টদের জন্য যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা স্কলারশিপ স্কিম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, তো সেটারও কিন্তু কোনো আপডেট স্টুডেন্টরা পাচ্ছে না। অনেক দিন হয়ে গেছে, কখনো কারো কারো অ্যাপ্রুভড বাই HOI বা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, মানি ডিস্ট্রিবিউটেড নট স্যাংশনড, এরকম বিভিন্ন জিনিস কিন্তু আসছে। তবে মেন কথা হচ্ছে টাকাটা তাদের অ্যাকাউন্টে কিন্তু রিইম্বার্সড হচ্ছে না বা টাকাটা আসছে না। এর ফলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন সমস্যা হয়েছে, এবং এই বছরের জন্য অর্থাৎ 2025-26 অ্যাকাডেমিক ইয়ার শিক্ষাবর্ষের জন্য এখনও অবধি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরুই হয়নি। জুন জুলাই মাসে শুরু হওয়ার কথা, বা মূলত যেটা মনে হচ্ছে জুলাই আগস্ট মাসে শুরু হওয়ার কথা, তবে এখনও অবধি অফিসিয়াল যদি বিজ্ঞপ্তি বলো সেটা কিন্তু পাবলিশ হয়নি। তো সবার প্রথমে যে কোনো প্রসেস করার জন্য, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ হোক বা যে কোনো স্কলারশিপ, তার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে ওয়াকিবহল নও, তাদের একটু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে আজকে বলে দিই। দেখো, রেজিস্ট্রেশন ফর SBMCM স্কলারশিপের জন্য সবার প্রথমে তোমাকে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া থাকবে এবং সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। যেমন সবার প্রথমেই দিয়েছে, দেখো, নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান। তুমি এখানে হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট দিয়েছে, তুমি যে কোনো দিতে পারো, অর্থাৎ তুমি কোন কোর্সেসের জন্য স্কলারশিপটা অ্যাপ্লাই করছো। বোর্ডের নাম তোমাকে এখানে দিতে হবে। যেমন হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে রয়েছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, ঠিক আছে। যারা মাধ্যমিকের পাস আউট করেছো তারা কিন্তু এই হায়ার সেকেন্ডারিতে অ্যাডমিশান নেবে ক্লাস 11-12-এ, তো সেক্ষেত্রে তাদের জন্য এই রেজিস্ট্রেশন প্রসেসটাতে খুব হেল্পফুল হবে। দেখে নাও একবার। তাহলে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশনে আমরা দেব হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। তারপর নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল অর কলেজ অর ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা এখানে দিয়েছি, দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। নেক্সট, ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম, কবে তুমি এক্সামটা কোয়ালিফাই করেছো। 2019 সালে স্টুডেন্টরা করেছে, তো 2019 দিয়েছে। দেখো, রোল নাম্বার তোমাকে দিতে হবে। লাস্ট এলিজিবল বোর্ড কাউন্সিল কলেজ অর ইউনিভার্সিটি এক্সামিনেশান ফর স্কলারশিপ, স্কলারশিপের জন্য যে তোমাদের রোল নাম্বার সেটা কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড অর কাউন্সিল এক্সামিনেশান 2017তে, দেখো, রোল নাম্বার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড অর কাউন্সিল এক্সামিনেশান, এটাও এখানে দেওয়া আছে। এবার হচ্ছে তোমাকে এখানে দিতে হবে টোটাল মার্কস অবটেইন এক্সক্লুডিং অ্যাডিশনাল অর অপশনাল মার্কস। অপশনাল এবং অ্যাডিশনালকে বাদ দিয়ে তুমি যত মার্কস পেয়েছো, আউট অফ যতর মধ্যে পেয়েছো, ধরো তুমি ক্লাস 12 পাস করে এবার ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশান নেবে। এবার কলেজে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে তুমি লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে কত মার্কস পেয়েছিলে। যেমন ধরো এই স্টুডেন্টটা 500-র মধ্যে 429 পেয়েছে, তুমি 420 পেতে পারো, তুমি 390 পেতে পারো, তুমি 300 পেতে পারো, তুমি 250 পেতে পারো। তো তুমি যেটা মার্কসটা পাবে সেটা কিন্তু এদিকে লিখবে। অবশ্যই তোমাকে কিন্তু অ্যাডিশনাল বা অপশনাল যে মার্কসটা আছে সেটাকে এক্সক্লুড করে দিতে হবে। ওকে। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূলত 500 নম্বরের হয়, তোমাদের 5টা পেপার পরীক্ষা দিতেই হয়, একটা পেপার অপশনাল হিসেবে থাকে। ওকে। যেমন ধরো কারো ক্ষেত্রে হতে পারে সেটা এরকম সাবজেক্ট বিন্যাস যে বেঙ্গলি ইংলিশ,
ঠিক আছে। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটাও কেউ রাখতে পারে। আবার ধরো কেউ রেখেছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটাও রাখতে পারে। আবার ধরো কেউ এরকম রেখেছে তোমার বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং তার সাথে নিউট্রিশন, ঠিক আছে, এরকম রাখতে পারে। তো সেটা যার ক্ষেত্রে যেরকম। এরপর তোমাকে এখানে নিচে কিন্তু লিখতে হবে ওভারঅল পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্ট অফ মার্কস তুমি কিন্তু স্কোর করেছো। যেমন ধরো এখানে স্টুডেন্টটা 500-র মধ্যে 429 স্কোর করেছে, তো তার পার্সেন্টেজ হচ্ছে 85.80। তো এরপরে তোমাদের একটু বেসিক ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে। বেসিক ডিটেলসে তোমার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। মেল আইডি, মোবাইল নাম্বার এবং রিলিজিয়ান এগুলো কিন্তু তোমাকে এখানে ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। ধরো তুমি ক্লাস 10-12 পাস করে এবার কলেজে অ্যাডমিশান নেবে, তো তুমি কোন ডিস্ট্রিক্টে অ্যাডমিশান নিচ্ছ। ধরো তুমি নিচ্ছ পশ্চিম বর্ধমানে বা ধরো কলকাতায়, ঠিক আছে, কলকাতা লিখলে। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশান নিচ্ছ। কলকাতা যখনই তুমি এখানে দেবে তখন কলকাতার কলেজগুলোর নাম তোমার কাছে চলে আসবে। এবার সেগুলোর মধ্যে তুমি যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজটার নাম তুমি ওখানে দিয়ে দিলে, ঠিক আছে। নেম অফ প্রেজেন্ট কোর্স, তুমি কোন কোর্সের জন্য অ্যাডমিশান নিচ্ছ। কেউ এর জন্য নিতে পারে, কেউ বিটেকের জন্য নিতে পারে, কেউ বিআরকের জন্য নিতে পারে, বিবিএ, বিসিএ, ঠিক আছে, বিভিন্ন ধরনের হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, বি ফার্ম, ঠিক আছে, বা পলিটেকনিক বিভিন্ন কোর্সেসে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। নেক্সট তা হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স, তুমি কোন স্পেসিফিক, ধরো ডিপ্লোমা, কেউ ডিপ্লোমায় বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিল, সেক্ষেত্রে পলিটেকনিকের মধ্যে কোন ডিপার্টমেন্টে নিল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং, কিসে নিল, সেটা তোমাকে এখানে ডিসিপ্লিন অফ কোর্সেসে লিখতে হবে। তারপর ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স, তোমার কত দিনের ডিউরেশন, ওই কোর্সটা করার জন্য তোমার টোটাল ডিউরেশনটা কত, তো এখানে 3 ইয়ার্স দেখো লিখেছে। ডেট অফ অ্যাডমিশন, কবে তুমি অ্যাডমিশন নিচ্ছ বা অ্যাডমিশনটা নিয়েছো সেটা তোমাকে এখানে কিন্তু প্রোভাইড করতে হবে। এরপর দেখো তোমাকে পাসওয়ার্ড, তোমাকে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই তোমাকে এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে সহজে সেটাকে কেউ হ্যাক না করতে পারে। পাসওয়ার্ডের মধ্যে তোমার মিনিমাম 8টা ক্যারেক্টার থাকবে, যার মধ্যে একটা আপার কেস আলফাবেট এ থেকে জেডের মধ্যে, মানে আমাদের যে ইংরেজি বর্ণমালায় A to Z যেটা রয়েছে তার মধ্যে থাকবে। 1 লোয়ার কেস অ্যালফাবেট স্মল লেটারে একটা কিন্তু অ্যালফাবেট থাকতে হবে। 1 নিউমেরিক ক্যারেক্টার 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা নিউমেরিক ক্যারেক্টার থাকতে হবে। অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার, এবং একটা স্পেশাল ক্যারেক্টার @, হ্যাশট্যাগ, $সাইন, অ্যাস্ট্রিক মার্ক, বা ঠিক আছে অ্যাসেন্ডিং অর্ডার, এরকম কিছু একটা থাকতে হবে। এরপর দেখো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তোমাকে এখানে করতে হবে। ওকে, তারপরেই তুমি কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে পারবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে যারা তোমার মানে এই অ্যাপ্লিকেশানটা করার এলিজিবল রয়েছে, যারা কিন্তু তোমার 60% প্লাস মার্কস পেয়েছো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে টপিকটা কী এবং কিভাবে নিজেদের কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।